রাজধানীর পুরানা পল্টনে গৃহকর্মী আশা মনির মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। নিহতের পরিবারের দাবি হত্যা করা হয়েছে ওই নারীকে। তবে যে বাড়িতে এই ঘটনা ঘটে তারা বলেছেন বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আশামণি। এ বিষয়ে পুলিশ ক্যামেরার সামনে কথা না বললেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর রহস্য উন্মোচিত হবে বলে জানান আসাদুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন রাশেদ আকুন। অভাবের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর কাউনিয়া উত্তরপাড়া গ্রামের আশামণির পরিবারের দাবি হত্যা করা হয়েছে তাকে। পরে আমরা ফাঁসিতে নিয়ে এই তারের মাঝে বাজাইয়া উন্নারে মেলাইয়া থুয়ে দিতে থুয়ে দেওয়া এবার ফেলা থুয়ে দিতে নামাইলেও আমি দেখি নাই। আমি বলছি যে আমি আসবাম, আমি আসে হারিয়ে ভরে ধরে আমি মেয়ের আমি দেখবাম, আমি নিজের চোখে দেখবাম, দেখতে হারিয়ে দেখবো যে কি হ্যাঁ আসলে কি বিষ খাইছে না মাছ খুঁজছে না কি ভাই মরছে। আমার কইছি, আমি বারবার ফোন দিয়েছে, বারবার আমি কইছি যে লাশটা নেই না যায়, সরা নেই না যায়। মানলই না, আমার কথাটা মানলই না। আমার 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 অর্ডার ছাড়াই তারা লাশ নিয়ে মেডিকেলে গেছে। ছবির মধ্যে যেটা দেখা গেছে, দেখার পরিপ্রেক্ষিতে মনে হইতেছে যে এখানে তদন্ত সাপেক্ষে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমরা এটা ওখানে আমরা বিচার চাই, তার যত সুষ্ঠু বিচার সে তো আমরা ধোঁকা দিচ্ছি, মানে আমরা বালা থেকে আমরা ধোঁকা চাইছি। তবে যেই বাড়িতে এই ঘটনা সেই গৃহকর্তা ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান তিনিও তার স্ত্রী সকালে বাড়ি থেকে বের হয়ে যান। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর গৃহকর্মী আশামণি বাড়ির ময়লা নিতে আসা একটি ছেলে আবর্জনার ব্যাগ দেন। দুপুরের পর তিনি বাড়ি ফিরলে বাথরুমের ভেতরে দরজা বন্ধ পান। এরপর তিনি বাড়ির দারোয়ান সহ থানায় ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।